রাজ্যের মন্ত্রীর পর এবার তৃণমূলের ভাইস চেয়ারম্যানকে এসআইআর হিয়ারিংয়ের নোটিশ। ক্ষোভ উগরে দিলেন বিডিও অফিসে, পাল্টা তরজা শুরু। এবার নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার হিয়ারিংয়ের নোটিশ পেলেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। মঙ্গলবার তিনি নোটিশ হাতে নিয়ে পুরাতন মালদহ বিডিও অফিসে হিয়ারিং প্রক্রিয়ায় অংশ নেন। সেখানে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তোলেন যে এটি হয়রানিমূলক প্রক্রিয়া। তার দাবি, তার কাছে সব বৈধ কাগজপত্র রয়েছে এবং প্রয়োজনে সেগুলো দেখাতে প্রস্তুত। তিনি আরও বলেন, এই ধরনের হয়রানির বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবে। এসআইআর নোটিশ পেয়েছি, হিয়ারিংয়ে ডেকেছে। আজকে আমাদের ওলমালদা বিডিও অফিসে এসেছি, তো কাগজ দেখতে চেয়েছে। কাগজ দেখাবো, কোনো চাপ নেই, কাগজ আমাদের আছে। আমরা যারা তৃণমূল করি তাদের সবার নোটিশ আসবে, এটা আমরা মেনে নিয়েছি। তো হয়রানি করে, এত হয়রানির মাধ্যমে শুধু আমাদের বিষয় নাই, এখানে বহু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, বহু মানুষ যারা মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, আজকে যারা হিয়ারিংয়ে এসেছে বা প্রতিদিন যারা আসছে, তারা সারাদিন কোথাও কাজ করলে দিনের মজুরি 400-500 টাকা পায়, নিজের কাজ বন্ধ করে আজকে এসেছে। তো ওরা হয়রানি করবে, আমরা লাইনে দাঁড়িয়ে থাকবো, সেখানে কোথাও কোনো অসুবিধা নেই। আমাদের উপরে যিনি আছেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, এই জন্যই চাপ নেই। তো যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তো মানুষ জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই যে লাইন দাঁড় করেছে না, 2021-এর আগেও দাঁড় করিয়েছিল লাইনে, আবার লাইনে দেখেছে মানুষ, লাইনে দাঁড়িয়ে আবার উত্তরটা দিবে। চতুর্থবার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। উল্লেখ্য, সম্প্রতি মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকেও একইভাবে এসআইআর হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে। এ নিয়ে তৃণমূল শিবির থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়েছে, যা এখনও চলমান। ভাইস চেয়ারম্যানের এই ঘটনার পর তৃণমূলের অভিযোগ আরও জোরালো হয়েছে। আমার মেয়েরই গরমিল আছে, তো তার জন্য এসেছি, কিন্তু এসে তো অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ডেকেছে 2:30টায়, আর এসে তো লাইনে তো হয়রানি শিকার হচ্ছে। যে সময় মতো হলে ভালো হতো। আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছে। ওখানে কারণ হিসাবে দেখাচ্ছে যে আমি যার সঙ্গে লিঙ্ক করেছি তার সঙ্গে নাকি আরও 6 জন লিঙ্ক করা হয়েছে, কিন্তু বাস্তবে 5 জন লিঙ্ক করা হয়েছে। হ্যাঁ, এবার আরও একজন কে করেছে সেটার কোনো লিস্ট নেই, বা আমরা জানতে পারছি না যে আরও কে একজন করেছে। তো এর জন্য আজকে আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমাদের সব কিছু ডকুমেন্ট আছে, তারপরেও যে আমাদের আবার যে হ্যারাসমেন্ট করা হবে না, সেটা নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। হ্যাঁ, আমি আজকে বুঝতে পারছি, আজকে বিডিও অফিসে দেখছি হাজার হাজার মানুষের ভিড়, তাদের যে অনুভূতিটা, তাদের যে টেনশনটা, সেটা আমি উপলব্ধি করতে পারছি যে তারা কতটা টেনশনের মধ্যে আছে। পাল্টা বিজেপি শিবির থেকে দাবি করা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য এবং এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই, বরং তৃণমূল নেতারা এটিকে আটকানোর চেষ্টা করছেন। এই ঘটনা মালদহ জেলায় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং এসআইআর ঘিরে তরজা চলছে। ওলমালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান নাকি ক্ষুব্ধ এসআইআর নিয়ে। তিনি বলছেন মানুষকে হয়রানি হতে হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস তো সংবিধান বোঝে না বা সংবিধান মানে না। এই দেশে বাস করতে গেলে সংবিধান এই দেশের মানতে হবে। মমতা ব্যানার্জিকে বলতে চাই ভারতীয় জনতা পার্টি, অন্য যে কোনো দেশে প্রবেশ করতে গেলে ভিসা পাসপোর্ট লাগে। আর মমতা ব্যানার্জি এখানে ভোর হলো দৌড় হলো রোহিঙ্গারা আসরে করে রেখেছে যে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, আর রোহিঙ্গাদের ব্যবহার করা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর হওয়ার পর বুঝে নিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই, এবং যারা ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় ভোট ব্যাংকের জন্য যাদেরকে ব্যবহার করতে হচ্ছে, তাদের নথি দেখাতে হবে। আর যদি নথি না দেখায়, তাহলে তাদেরকে কিন্তু ভোটার তালিকা থেকে তাদের বাদ পড়বে।